বিকাল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। তো আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি লং সুন্দর ভিডিও। তো বিকালবেলার পরিবেশটা দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আমি ছাদে এখন রিল শ্যুট করতে এসেছিলাম। তো এমনিতেই মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কতটা কি ভালো দেখা যাচ্ছে জানি না। তো ক্যামেরায় তো মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে। তো আমি আশেপাশের পরিবেশটা একটু তোমাদের দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ না করে একটু ধৈর্য নিয়ে দেখবে, কেমন? আশা করি তোমাদের ভালো লাগবে। দেখাবো এই যে আমাদের বাড়ির সামনের দিকটা, দেখতেই পাচ্ছ। এইটা সামনের দিকটা দেখো কত সুন্দর লাগছে বিকালবেলার পরিবেশ। এই দেখো এটা সজনে গাছ হচ্ছে, আর এইদিকে দেখো কাঁঠাল বাগান, আম বাগান। তো প্রচুর আম ছিল, তো যাদের গাছ তারা পেরে নিয়ে গিয়েছে। তারপর দেখাবো আমাদের ভাঙাচোরা পায়রার ঘরটা। তো ঝড়ে দেখো এই আগে একদিন যে ঝড়টা হলো, সেই ঝড়ের করুণ অবস্থা হয়েছে। এখানেই ছিল পায়রার ঘরটা, তো এখন ওইখান থেকে শিফট হয়ে এখানে এসেছে। তো এই খাঁচাটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু এখানে আসছে না। পায়রাগুলো দেখো খোলাই আছে। আর এই দেখো এখানে দুটো সুন্দরী আছে, দুটোই সাদা সাদা, আমার খুব ভালো লাগে। এই পাশেরটা তো খুবই সুন্দর, খুব কিউট। তো দেখা যাচ্ছে না, দরজাটা খুলবো না, যদি বেরিয়ে যায় তাহলে বড়বাবুর কাছে বকা খেতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এ দেখো আমার ড্রাগন ফলের গাছটা দেখো কত সুন্দর হয়েছিল। তো আর এখন যত্ন করতে ভালো লাগছে না, খুব সুন্দর হয়েছিল। তো আরও এইখানের ডালটা এতটা বড় ছিল, এইখানে একটা ছিল। তো আমি কি করেছিলাম, ওই পায়রা তাড়ানোর জন্য সেই লগা নিয়ে, মানে বাঁশের লগা নিয়ে এদিকে আনতে যাচ্ছিলাম, আর এটার উপর পড়ে ভেঙে গিয়েছে। এই দেখো ছেলে আমার তরমুজ খেয়ে বীজ লাগিয়েছে, তো তরমুজের গাছ বেরিয়েছে। তো প্রতিনিয়ত বলেই যাচ্ছে যে মাম্মা ওয়াটারমেলন গাছ লাগিয়েছি, দেখি কবে হয়, দেখা যাক। তো হবে কিনা জানি না, তো লাগিয়ে রেখেছে, তো থাক ওইভাবেই। আর আমার সামান্য কিছু ফুল আছে, দেখো এটা গোলাপ গাছ। এই গাছটায় খুব সুন্দর ফুল হতো, এখন আর যত্ন করা হচ্ছে না। আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর লাগে। আর দেখো একটা খারাপ অবস্থা, তো পায়রাগুলো যেহেতু ঘরে ঢুকছে না, কিসে একটা খেয়ে ফেলেছে। দেখো এখানে শুধু পালকগুলো পড়েই আছে, দেখো কি খারাপ অবস্থা হয়েছে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, দেখাই যাচ্ছে। এটা হচ্ছে সেই কারি পাতা গাছ, তো মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাওয়া হয়। এটাও আমার মেন ছাদের গাছ, যত্ন করা বন্ধ করেছি কারণ কি পিঁপড়ের জন্য। এখানে প্রচুর পিঁপড়ে গাছে ছাদের গাছে। আর এটা হচ্ছে করবী ফুলের গাছ। তো এটা পিঙ্ক কালারের ফুল হয়, খুব সুন্দর ফুল ফোটে। আর এখানে দেখো চেয়ারটার করুণ অবস্থা, এটা আমার ছেলে ভেঙে ভেঙে এর লাঠিগুলো ওই দেখো ওইখানে পড়ে আছে, এইখানে পড়ে আছে। তো এটা দিয়ে খুব সুন্দর করা ছিল। আর এই দেখো খেজুর গাছটা দেখো কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর খেজুর গাছটা। কিন্তু কোনো দিন খেজুর হতে দেখিনি, খেজুর হয়ই না। আর এটা হচ্ছে কদম গাছ, যখন কদম ফুল ফোটে না বিকালবেলায় খুব সুন্দর লাগে। আর এইগুলো সব হচ্ছে সেই লম্বু গাছ দেখো। আর এই পাশটায় আমাদের বাড়ির পেছন দিকটা, তো এখানে ছাগলের ঘর করা আছে। এদিকটায় রাতে থাকে, এদিকটায় দিনে থাকে। তো কেমন লাগলো তোমাদের পরিবেশটা দেখো, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার প্রতিনিয়ত ভিডিওতে তোমরা এই জায়গাটাই দেখতে পাও, আমি এইখানেই ভিডিও করি। এই হচ্ছে আমার ছাদ, খুব বড়, ভীষণ বড়, অনেকটা জায়গা নিয়ে কিন্তু। আর ওই উপরেও ব্যারিকেড দেওয়া আছে, উপরে গিয়ে ভিডিও করলে বেশ সুন্দর লাগে। এখান থেকে কেউ যদি ক্যামেরা তুলে দেয় একদিন করব দেখি, কিন্তু ওই মইটা না খারাপ হয়ে গেছে, তার জন্য আমার উপরে উঠতে ভালো লাগে। আশেপাশের পরিবেশটা আর আমার ছাদটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থেকো। টাটা।